পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 55 এক নম্বরে ভাগ করি। এখানে 8টা অঙ্ক আছে, দেখো 8টা অঙ্ক আমরা সমাধান করাবো। তো দেখো, প্রথমে হচ্ছে 1 নম্বরটা, আমাদের 2148কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 4 ভাগ 2148। হ্যাঁ, তো দেখো এখানে 2 নিলে ভাগ যাবে না, কারণ আমাদের 4 থেকে 2 কম। তো 21 নিতে হবে, 2 সংখ্যা নিতে হবে। 4 নামটার পরও 4 একে যায়, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20 বেশি হয়ে যায়। না, 4 5 20, 4 4 24 বেশি হয়ে যায়। তাহলে এখানে 5 বার দিতে হবে, 4 5 20। এখন বিয়োগ করতে হবে, 0 আছে 1 হবে, 1 হলে। এখন দেখো এখানে আমাদের পরবর্তী সংখ্যা নামাবো আমরা 4। তাহলে 4 নামতে পরও যেন 14 উপরে না যায়, তাই 3 4 12, 4 4 16 বেশি হয়ে যায়। তাহলে আমরা 3 বার দিতে পারি, আমরা 3 বার দিলে এখানে হবে 3 4 12। বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 আর 8। পরবর্তী সংখ্যা নামাতে হবে। এখন 4 নামটা যদি আমরা 7 বার পড়ি, 4 7 28, 537 হচ্ছে আমাদের ভাগফল, ভাগশেষ 0। 1 নম্বরটা হয়ে গেছে। এবার আমরা 2 নম্বরটা করবো। দেখো 3, আমরা ভাগফল উপরেও লিখতে পারি, এখানে ভাগফল লিখবো, এভাবে করি 1326। তো আমাদের এখানে 13 নিতে হবে। তো 3 একে 3, 3 গুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15 বেশি হয়ে যাবে, তাই 3 4 12 দিতে হবে। এখন বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 1 একে মিলে গেলে 0 লেখা লাগবে না। পরবর্তী সংখ্যা নামাও 2, তাহলে 12। তো 3 4 12, আমরা এখানে 3 নামটা 4 বার পড়লে 12 হয়। তাহলে 12 12 বিয়োগ করলে 0, 0 লেখা দরকার নেই। আমরা এখন পরবর্তী সংখ্যা নামাবো। পরবর্তী সংখ্যা হচ্ছে 6, তাই 3 দুগুণে 6। তো দেখো 6 থেকে বিয়োগ করলে 0, তাহলে এটাও শেষ। তো আমরা এখানে ভাগফল পেয়ে গেলাম 442, আর ভাগশেষ হচ্ছে 0। এবার দেখো 3 নম্বরটা, 6 ভাগ হচ্ছে এখানে 4956, তার 2 সংখ্যা নিতে হবে, 49 পর্যন্ত নিতে হবে। 6 8 48, 6 9 54 বেশি হয়ে যাবে, তাহলে 8 বার দিতে হবে, 6 8 48। এবার বিয়োগ করো, 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, পরের সংখ্যা নামাও, 15 হয়ে গেছে। তাহলে 6 নামটা 6 দুগুণে 12, 3 4 18 বেশি হয়ে যায়, তাহলে 2 বার দিতে হবে, 6 দুগুণে 12। এবার বিয়োগ করো, 5 থেকে 2 বার দিলে হবে 3, পরের সংখ্যা নামাও, তাহলে 36, 6 6 36, তাহলে 0। তাহলে ভাগফল 826, ভাগশেষ 0। এবার দেখো 4 নম্বরটা, 8 ভাগ হচ্ছে 6149। তাহলে এখন লক্ষ্য করো, এখানে 8 নামটার পরও 61 পর্যন্ত আমাদের নিতে হবে সংখ্যা, 2 সংখ্যা নিতে হবে। তাহলে 7 নং 7 8 56, 7 নং 63 বেশি হয়ে যায়, তাহলে 7 8 56 দিব আমরা 7 বার, 8 8 66 বেশি হয়ে যায়। এবার দেখো 6 আছে 11 হবে 5 হলে, হাতে আছে 1, 5 রেখে 6 আছে মিলে গেলে 0 লেখা লাগবে না, 54। তাহলে 6 48, 7 8 56, তাহলে 6 বার দিতে হবে, 6 8 48। বিয়োগ করো, 8 14 হবে 6 হলে, আর 4 রেখে 5, 5 5 মিলে গেলে 0, পরের সংখ্যা নাও 69। তাহলে 8 8 66, 8 নং 72 বেশি হয়ে যাবে, তাহলে 8 8 দিতে হবে। এবার বিয়োগ করো, 9 থেকে 5 4 বিয়োগ করলে 5, তাহলে ভাগফল হচ্ছে আমাদের এখানে 768, আর ভাগশেষ হচ্ছে 5। এবার দেখো 4-এর পরে আমরা এখন করবো 5 নম্বরটা, 5 ভাগ হচ্ছে 1823, তাহলে 2 সংখ্যা নিতে হবে 18। তাহলে এখানে 3 5 15, 4 5 20 বেশি হয়ে যাবে, 3 5 15 দিতে হবে। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, পরের সংখ্যা নামাও 2, 32। তাহলে 5 6 30, 5 7 25 বেশি হয়ে যাবে, তাহলে 5 6 30। বিয়োগ করো, 0 আছে 2 হবে, 2 হলে 3 3 মিলে গেলে 0 লেখা লাগবে না। পরবর্তী সংখ্যা 3 23,
তাহলে 4 5 20, 5 5 25, 20 হয়ে যাবে, তাহলে 4 বার দিতে হবে। 4 5 20, তাহলে বিয়োগফল হবে 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভাগফল 364, ভাগশেষ হচ্ছে 3। দেখো এবার আমরা করব 6 নম্বরটা। 6 নম্বরে আছে 6 ভাগ হচ্ছে এখানে 7 8 2 4, তাহলে এখানে 7 দ্বারা ভাগ যাবে, তো 6কে 6 একবার দিতে পারি। বিয়োগ করো, 7 থেকে 6 বিয়োগ করলে 1 18, পয়সা নামালে। এবার দেখো 3 6 18, যারা নামতে পারো তারা এগুলো পারবে। এখন দেখো 2 দ্বারা ভাগ যাবে না। এখন 2 দ্বারা যে ভাগ যাবে না, আমরা তো পরের সংখ্যা নামাতে পারবো না, কারণ সংখ্যা একটা নামাই ফেলেছি। তাহলে এখানে শূন্য দিতে হবে, এখানে শূন্য দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে থাকবে 2। এবার পরের সংখ্যা নামাতে পারবে তুমি 24, তাহলে 4 6 24। তাহলে ভাগফল 1304। কীভাবে আমরা এটা করেছি এখানে দেখো, 18 18 মিলে গেলে শূন্য শূন্য লিখি নাই, তো পরের সংখ্যা নামাইছি আমরা 2, তো 2 দ্বারা তো ভাগ যায় না। এখন আমরা আরেকটা সংখ্যা নামাতে হলে আগে আমাদের শূন্য বিয়োগ করতে হবে, দুইটা একসাথে নামানো যাবে না। হ্যাঁ, এই জন্য আমরা এখানে শূন্য দিব, আবার এখানে শূন্য দিয়ে বিয়োগ করে দিব, তারপরে নামাতে পারবো। আর 2টা অঙ্ক আছে দেখো। এবার আমরা করব 7 নম্বরটা। দেখো 9 ভাগ হচ্ছে আমাদের 2961, তাই 2 সঙ্গে নিতে হবে 29। 3 নং 27, 4 নং 37 বেশি যাবে, 3 নং 27। 9 থেকে 7 বিয়োগ করলে 2, পরের সংখ্যা নাম 26, তাহলে এখানে 9 দুগুণে 18, 3 নং 27 বেশি হয়ে যাবে, তাই 9 দুগুণে 18 দিতে হবে। তাহলে 8 আছে 16 হবে, 8 হলে হাতে আছে 1, 2 1 1 2 2 2 মিলে 0 81। দেখো 9 নং 81, নামটা ফুটতে হবে। তাহলে আমরা এখানে ভাগফল পেয়ে গেলাম 329। এবার 8 নম্বরটা, 7 ভাগ হচ্ছে এখানে 5747, তাহলে আমাদের 2 সংখ্যা নিতে হবে, 57 পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, তো 7 7 49, 7 8 56, 7 নং 63, তাহলে এখানে বেশি হয়ে যাবে, 7 8 56 দিতে হবে। বিয়োগ করো, 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1, পরের সংখ্যা নাম 14 হয়েছে এখন, তাহলে 7 দুগুণে 14, বিয়োগ করলে 0, পরের সংখ্যা নাম 7, তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে হবে 0। তাহলে এখানে ভাগফল আমরা পেয়ে গেলাম 8 2 21, ভাগশেষ হচ্ছে 0। তো আশা করি তোমরা এখানে যে 8টা ভাগ অঙ্ক ছিল পদ থেকে ভালো করে বুঝতে পেরেছ। যারা নামতে পারো, হ্যাঁ আমি ধারণা করছি পদ থেকে নামতে পারো, কারণ তোমরা ক্লাস 5-এ পড়ো, এখন তো বেশি বড় নামটা দেয়নি, 9 10 পর্যন্ত পারলে তোমরা এগুলো পারবে। তো যারা নামতে পারো তারা পদ থেকে ভাগগুলো বুঝতে পেরেছে এবং তোমরা নিজেরাই এগুলো করতে পারবে। তো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পদ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।